অধ্যায় 4 বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আগে পর্ণাসক্তি নিয়ে লেখালেখি করার শুরুর দিকের কথা। তখন আমি পর্ণাসক্তি নিয়ে লেখালেখি করার কথা বলতাম। আমি আমার কাছে যারা সমস্যা নিয়ে মেসেজ করত তাদের আমি সরাসরি মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলতাম। পরে জানতাম আসক্ত ভাইদের বেশিরভাগই কোনো কারণে বিশেষজ্ঞদের কাছে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না এই প্রশ্নের উত্তর পেতে আমার কিছুদিন সময় লেগেছে। গত কয়েক বছরে আমি আমাদের দেশের কয়েকজন স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞের সংস্পর্শে এসেছি। তাদের কাছ থেকে কাউন্সেলিং শিখেছি, নিজেরও কিছু সমস্যার সমাধানে তাদের সাহায্য নিয়েছি। বেশিরভাগ সময়ই তাদের কাছ থেকে উপকৃত হয়েছি। এর সাথে আমার সেই প্রশ্নের উত্তরও পেয়েছি, কেন মানুষ মানসিক রোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরদের কাছে যেতে চায় না। এই অধ্যায়ে আমি মানসিক রোগ বিশেষজ্ঞদের নিয়ে কিছু ভুল ধারণা ভাঙার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলতে গিয়ে আসক্তির বাহিরে প্রাসঙ্গিক অন্য কিছু বিষয় নিয়েও আলোচনা করেছি। আসক্তি এবং বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়গুলো জানা থাকা ভালো। বড় বড় ডিগ্রি থাকলেই সব সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টদের কাছে যাওয়া উচিত না। কেন উচিত না সেই বিষয়গুলোতেও আলোকপাত করেছি। পুরো অধ্যায় শেষ করার পর বুঝতে পারবেন কোন ধরনের বিশেষজ্ঞের কাছে আপনার যাওয়া উচিত এবং কাদের কাছে যাওয়া উচিত না। প্রথমে মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে না যাওয়ার কারণগুলো দিয়ে শুরু করছি। পাগল ট্যাগ না খাওয়া। মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে না যাওয়ার একটি কারণ হচ্ছে পাগল ট্যাগ না খাওয়া। এখনও অনেক মানুষ মনে করে সাইকিয়াট্রিস্টের কাছে শুরু পাগলদেরই নেওয়া হয়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আর পাগল শব্দটাকেও প্রফেশনাল সাইকিয়াট্রিস্টরা পছন্দ করেন না। কেউ যদি পাগলও হয় তাকে পাগল বলে আসলে ছোট করা হয়। মানসিক রোগের পরিসীমা অনেক ব্যাপক। মানিয়ে চলার সমস্যা থেকে শুরু করে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, বিভিন্ন আচরণগত সমস্যা পর্যন্ত এর অন্তর্ভুক্ত। আসক্তিকেও বিশেষজ্ঞরা মানসিক সমস্যা ভাবেন এবং এর চিকিৎসা করে থাকেন। ওষুধের ভয়। সাইকিয়াট্রিস্টরা পুরোদস্তুর ডাক্তার। মানসিক রোগ বিশেষজ্ঞদের মধ্যে সাধারণত তারাই ওষুধ দিয়ে থাকেন। কিছু কিছু দেশে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদেরও ওষুধ দেওয়ার অনুমতি আছে। এখন সমস্যা হচ্ছে এদের কেউ কেউ অতিমাত্রায় ওষুধ দেন, অপ্রয়োজনে ওষুধ দেন। আর এই ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন ডিপ্রেশনের জন্য দেওয়া অ্যান্টিডিপ্রেসেন্টের কথাই বলা যাক। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় বমি ভাব, যৌন আকাঙ্ক্ষা হ্রাস, ক্ষুধা এবং ওজন বাড়া, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে। যারা ভালো ডাক্তার তারা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য অন্য ওষুধ দিয়ে থাকেন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে সব পেশার মধ্যেই ভালো খারাপ মানুষ আছেন। এ ব্যাপারটা মনোরোগ বিশেষজ্ঞদের ক্ষেত্রেও সত্য। ভালো মনোরোগ বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া ওষুধ দেন না, তাই ওষুধ নিয়ে ভয়ের কারণ নেই। আর তীব্র কোনো মানসিক সমস্যা না থাকলে তো ওষুধেরই প্রয়োজন নেই। ধর্মীয় ভুল ধারণা। আমার পরিচিত এক সাইকিয়াট্রিস্ট বড় ভাই একবার বলেছিলেন, মাইজ ভান্ডারী পীরের দরবার থেকে তার কাছে কল এসেছিল। সেখান থেকে বলা হচ্ছিল, আপনারা আমাদের এখানে আসেন, প্রতিদিন অন্তত 100 রোগী দেখতে পারবেন। এটাই আমাদের দেশের বাস্তবতা। এখনও অনেক মানুষ মানসিক রোগ কি জিনে ধরেছে ভেবে পীরের দরবারে ছোটেন বা আলিমদের কাছে যান। মানসিক রোগের জন্য হুজুর বা আলিমদের কাছে যাওয়া সমস্যা না, কিন্তু তাদের যদি মানসিক রোগ সম্পর্কে ধারণা না থাকে তখন তারা হিতে বিপরীত কাজ করে বসতে পারেন, যার ফলে বিনা চিকিৎসায় রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। কিছুদিন আগেও ফেসবুকে এক প্র্যাকটিসিং মুসলিম ভাই সুইসাইড করার খবর দেখেছিলাম। অস্ট্রেলিয়ায় বসবাসরত একজন দায়ী মোহাম্মদ হোবলোস মানসিক অসুস্থতা নিয়ে বলেছিলেন, উনার আগে মানসিক রোগ সম্পর্কে ধারণা ছিল না, তাই তিনি নিজেও একসময় কিছু মনোরোগে আক্রান্ত ব্যক্তিকে জিনে ধরা রোগী ভেবে ভুল করেছিলেন। এর জন্য তিনি বেশ আক্ষেপও করেছেন। যাদের বিষণ্ণতার মতো মানসিক রোগ আছে তাদের তিনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার উপদেশ দেন। একইভাবে জিনের সমস্যাকে অনেক মনোরোগ বিশেষজ্ঞ মানসিক রোগ ভেবে ভুল করেন। আবার কেউ কেউ সেকুলার বিজ্ঞানবাদী হওয়ায় জিনের অস্তিত্বে বিশ্বাস করেন না।
ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী জিনে ধরনে রাকির বা অর্থাৎ ইসলামিক চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে জিনে ধরার কারণে বিভিন্ন মানসিক এবং শারীরিক সমস্যার প্রকাশও হতে পারে। এ বিষয়ে মুফতি হাফিজ আল মুনাদি তার রবের আশ্রয় বইতে বলেন, কুরআনের প্রতি আস্থা রাখার মানে কখনোই এটা নয় যে বাহ্যিক উপকরণ মানে ট্রিটমেন্ট গ্রহণ ছেড়ে দিতে হবে, বরং আস্থা তখনই পূর্ণতা লাভ করবে যখন কেউ কুরআনের নির্দেশনা অনুসরণ করে বাহ্যিক উপকরণ গ্রহণ করবে। কেননা শারীরিক রোগের জন্য চিকিৎসা গ্রহণ সুন্নাহ। রাসূল হিজামা গ্রহণ করেছেন। মানসিক রোগের জন্য কিংবা শারীরিক রোগের জন্য ওষুধ গ্রহণের প্রয়োজন যদি হয়, তবে সাধারণ রুকিয়া মানে ইসলামিক চিকিৎসা ও শিফার আয়াতসমূহ পাঠের পাশাপাশি সাধারণ চিকিৎসাও করতে হবে। এক্ষেত্রে রুকিয়া চলবে প্যারানর্মাল বিষয়ের চিকিৎসা হিসাবে, আর মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সাইকিয়াট্রির সহযোগিতা গ্রহণ করতে হবে। আচ্ছা, আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষেরা মানসিক সমস্যার জন্য বিশেষজ্ঞ থাকতেও কেন পীরের দরবারে ছোটেন? কারণ তারা তাদের মনে প্রাণে বিশ্বাস করেন, তাদের উপর আস্থা রাখেন। অন্যদিকে বিশেষজ্ঞদের অনেকে পশ্চিমা দেশগুলো থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে পড়াশোনা করে এসে এমনভাবে কাউন্সেলিং করেন যে তারা এ অঞ্চলের রোগীর চাহিদা বুঝতে পারেন না। কারণ আমাদের দেশের মানুষের মূল্যবোধ পশ্চিমাদের মূল্যবোধ থেকে ভিন্ন। তাই বলে সব বিশেষজ্ঞরাই বস্তুবাদী বা পশ্চিমা ধ্যান ধারণার উপর দৃঢ় থেকে কাউন্সেলিং করেন তা কিন্তু না। আমাদের দেশেও মনোরোগ বিশেষজ্ঞ আছেন যারা ধার্মিক এবং ধার্মিক মানুষদের ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখেই তারা কাউন্সেলিং করেন। আবার আলিমদের মধ্যেও কিছু আলিম আছেন যারা মানসিক রোগ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেন। তবে এমন বিশেষজ্ঞ ও আলিমদের সংখ্যা খুব কম। আপনি একা একা এ আসক্তি থেকে মুক্তি নাও পেতে পারেন। তাই আপনাকে এ মানুষগুলো খুঁজে বের করতে হবে। আল্লাহ চান তো তাদের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। নিজের মূল্য বুঝুন। আসক্তি এবং লঘু মাত্রার মানসিক সমস্যাগুলোকে এখনও আমাদের সমাজে তেমন পাত্তা দেওয়া হয় না। মানুষ সামান্য জ্বর হলে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো দুশ্চিন্তা, মানসিক চাপ কিংবা বিষণ্ণতার জন্য তারা ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না। অথচ অনেক শারীরিক সমস্যা সৃষ্টি হয় মানসিক অসুস্থতা থেকে। আসক্তিকে যদিও আমরা রোগ বলছি না, কিন্তু দীর্ঘ সময় ধরে আসক্ত থাকলে তা শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করে। আগের অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এত সমস্যার পরও কেন আমরা বিশেষজ্ঞদের দ্বারস্থ হই না? আপনি হয়তো ভাবছেন, আমি নিজেই এই আসক্তি থেকে মুক্ত হতে পারব। হ্যাঁ, আল্লাহ চাইলে আপনি অবশ্যই পারবেন। কিন্তু আপনার অবস্থা যদি এমন হয়ে থাকে যে মাসের পর মাস, বছরের পর বছর ধরে চেষ্টার পরও আপনি পারছেন না, তাহলে কেন বসে আছেন? একজন মুসলিম হিসেবে নিশ্চয়ই আপনি চান না নিজের পাপের বোঝা বাড়াতে। ওয়াইল ইব্রাহিম তার বিট ইট 50+ শেডস অফ হোপ বইতে বলেছেন, আমরা একা একা হয়তো অনেক কিছু চেষ্টা করতে পারি, মন্দ কাজ পরিত্যাগ করতে পারি কিংবা ভালো ভালো কাজ করে ফেলতে পারি, তারপরও আমাদের মধ্যে সীমাবদ্ধতা থেকেই যায়। যদিও আপনার জ্ঞান আছে, ইচ্ছা আছে, মস্তিষ্কের কেমিক্যাল নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আসক্তি থেকে মুক্তির জন্য যত তুচ্ছ জানা প্রয়োজন সবই জানা আছে, তারপরও কিন্তু আপনি একা। পরবর্তী ধাপে উন্নীত হওয়ার উপায় হয়তো আপনি জানেন, কিন্তু যে মনোবল থাকা দরকার তা আপনার মধ্যে নাও থাকতে পারে। তাই আপনার উচিত অন্যের সাহায্য নেওয়া। আমি সেসব মানুষের কথা বলছি যারা আপনার কষ্ট অনুভব করতে পারে, জীবনের কঠিন মুহূর্তে আশ্বাস দিতে পারে। তাদের কাছে গিয়ে মন খুলে দুটি কথা বলুন। এমন মানুষ আপনার আশেপাশেই হয়তো আছে। আপনাকে একটু পরিশ্রম করে তাদের খুঁজে বের করতে হবে। আর এই পরিশ্রম আপনি তখনই করবেন যখন আপনি নিজের মূল্য বুঝবেন। আপনার ঈমান, মানসিক স্বাস্থ্য এবং অন্তরের প্রশান্তি শারীরিক সুস্থতার চেয়েও মূল্যবান। আপনার অন্তর যদি সুস্থ না থাকে, আপনি যদি পর্ন দেখার মতো পাপ থেকে মুক্ত না হতে পারেন, তাহলে শারীরিকভাবেও ভালো থাকতে পারবেন না। রাসূল অন্তরের সুস্থতা প্রসঙ্গে বলেছেন, জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়।
জেনে রাখো সেই গোশতের টুকরোটি হলো অন্তর। আর হ্যাঁ, আপনার অন্তর তখনই ঠিক থাকবে যখন আপনি পাপ থেকে দূরে থাকবেন। আর এ পাপ থেকে মুক্তির জন্য অর্থ ব্যয় করা লাগলে সেটা আপনার অবশ্যই করা উচিত। একজন প্রফেশনাল কাউন্সেলর বা সাইকোলজিস্ট যে আপনার মূল্যবোধ অনুযায়ী কাজ করবে, তার কাছে আপনি কেন যাবেন না যদি সে আপনাকে পাপ থেকে মুক্তির ক্ষেত্রে সাহায্য করতে পারে? এটা তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত, কারণ দিন শেষে আমাদের সফলতা নির্ভর করছে একটি সুস্থ অন্তর নিয়ে মৃত্যুবরণ করতে পারার উপর। আপনি তখনই সফল হবেন যখন আল্লাহর সামনে সেই সুস্থ অন্তর নিয়ে দাঁড়াতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি উপযুক্ত ও সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে তার কথা আলাদা। সস্তা সমাধানের চিন্তা বাদ দিন। সস্তা সমাধান সবসময় ভালো হয় না। আপনি পোশাকের কথাই চিন্তা করুন। একটা কম দামি পোশাক কতদিনই ভালো থাকে, কিন্তু দামি পোশাকগুলোর মান ভালো হয়, কাপড় ভালো হয়, তাই সেটা বেশি দিন টিকে। পোশাকের ক্ষেত্রে এ বাস্তবতা আমরা বুঝি, কিন্তু নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বুঝি না। আসক্তি এবং অন্যান্য মানসিক সমস্যার জন্য কাউন্সেলিং প্রয়োজন। এই কাউন্সেলিং সস্তা কোনো বিষয় নয়। একজন ভালো কাউন্সিলর মনোযোগ দিয়ে আপনার কথা শুনবেন, প্রতিটি সেশনে 1 ঘন্টা সময় দিবেন, আপনার মূল্যবোধ অনুযায়ী আপনাকে সমাধান দেবেন। এই সমাধান আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি দিনের পর দিন অস্বাস্থ্যকর সব বিশ্বাস নিয়ে জীবন পার করছিলেন। এই বিশ্বাসগুলো আপনার জীবনে অন্যান্য আরও অনেক সমস্যার জন্ম দিয়েছে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার এক আত্মীয় অনেক বদমেজাজি। তার যখন রাগ ওঠে তখন সে আশেপাশে আছাড় দেওয়ার মতো যা পায় তাই ধরে আছাড় মারে। দুঃখের বিষয়ে বেশিরভাগ সময় ফোন তার পাশে থাকে। এ পর্যন্ত সে রাগে বেশ কয়েকটা মোবাইল ভেঙেছে, পিসির মনিটর ভেঙেছে। তার রাগের কারণে পরিবারের অন্যদের সাথে কয়েকদিন পরপরই তার সম্পর্ক খারাপ হয়। এতে না সে স্বস্তিতে থাকে আর না তার পরিবারের সদস্যরা। এখন চিন্তা করুন, এটা নিশ্চয়ই ছোটোখাটো কোনো সমস্যা না। একইভাবে আসক্তির কারণেও ব্যক্তি, পরিবার এবং সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। পর্নে আসক্ত এক ব্যক্তির জীবনের গল্প পড়েছিলাম। আসক্তির কারণে তার ডিভোর্স হয়েছে, চাকরি চলে গেছে, জেল খেটেছে এবং দিন শেষে জেকে বসেছে ভয়াবহ ডিপ্রেশন। একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর কাজই করেন এই সমস্যাগুলো নিয়ে। এই কাজটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই কঠিন। আল্লাহ চাইতো তাদের দেওয়া একটি সঠিক সমাধান আপনার জীবন বদলে দিতে পারে, সমাধান করে দিতে পারে অন্যান্য সমস্যাগুলো। তাই বুঝতেই পারছেন, এ সার্ভিস মোটেও সস্তা কোনো সার্ভিস না, কারণ এটা আপনার জীবনের ব্যাপার, আপনার পরিবারের ব্যাপার। তাই নিজেকে বদলাতে, জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সস্তা সমাধানের কথা চিন্তা করবেন না। ভালো কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন। এজন্য আপনার যে অর্থ ব্যয় হবে এটা বৃথা যাবে না ইনশাল্লাহ। কিছু প্রশ্নোত্তর। মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে ভুল ধারণা ভাঙার পরও আরও কিছু বিষয় সামনে চলে আসে। সেই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব। নিজের পাপের কথা অন্যের কাছে বলা যাবে? ইসলামে নিজের গোপন পাপের কথা অন্যের কাছে বলা মানা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন লোক রসুলের নিকট এলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আমি মদিনা থেকে দূরবর্তী একটি স্থানে এক মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, সুতরাং আমাকে আমার প্রাপ্য শাস্তি দিন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহ তো তোমার পাপ গোপন রেখেছিলেন, তবে কেন তুমি তা গোপন রাখলে না? কোনো হাদিসের উপর ক্ষেত্রবিশেষে আমল করতে হয় বা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে হাদিসের প্রয়োগ করতে হয়। এই হাদিসটিও এর ব্যতিক্রম নয়। পাপ নানান ধরনের হতে পারে। আপনি হয়তো পূর্বে কোনো একটি পাপ করেছেন, কিন্তু পরে আর করেননি। এই পাপের কথা অন্যকে বলে কোনো ফায়দা নেই, বরং আপনি যাকে পাপের কথা বললেন সে ওই পাপের দিকে ঝুঁকে পড়তে পারে। ভাবতে পারে, আমার এই বন্ধু যাকে সবাই ভালো মনে করে, সে যদি গোপনে এই কাজ করে তাহলে আমি করলে কি সমস্যা? এক্ষেত্রে অবশ্যই পাপ গোপন রাখতে হবে, কিন্তু পর্ন আসক্তির ক্ষেত্রে কি করবেন? এছাড়াও অন্যান্য ক্ষতি তো আছেই। তাই এ পাপ থেকে একা মুক্ত হতে না পারলে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন। এক্ষেত্রে এটাই ইসলামিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি না জানো
তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তাই বলে যার তার কাছে আপনি সাহায্য চাইবেন না। যার আপনাকে সাহায্য করার মতো যোগ্যতা আছে, জ্ঞান আছে, তাকেই আপনি পাপের কথা বলতে পারেন। অর্থাৎ যারা বিশেষজ্ঞ চিকিৎসক বা কাউন্সেলর, তাদের কাছে, তাদের পেশায় আপনাকে সাহায্য করা, আর আপনার গোপনীয়তা রক্ষা করাও তাদের কাজের অংশ। তাই আপনি নিঃসন্দেহে তাদের সাহায্য নিতে পারেন। তবে মুসলিমদের জন্য আমার পরামর্শ হচ্ছে, কোনো মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়ার আগে অবশ্যই তার মূল্যবোধ সম্পর্কে জানা। মনোরোগ বিশেষজ্ঞদের মূল্যবোধ এবং তারা কিভাবে কাজ করেন। আমি যখন মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছিলাম তখনকার কথা, একজন সাইকোলজিস্ট ভাই ক্লাস নিচ্ছিলেন। উনি নিজেও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাই, যারা পর্নে আসক্ত তাদের ট্রিগার যদি হয় টিভি দেখা, সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ কি হবে? তখন তিনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। বললেন, কিছু সমস্যা আছে যা আসলে মূল্যবোধ নিয়ে কথা বলা ছাড়া সমাধান করা যায় না। এটাও তেমনই একটি বিষয়। পরে উনি একটি সত্য ঘটনা শেয়ার করেছিলেন। আমাদের দেশেরই একজন সাইকোলজিস্টের কাছে একবার একটা ছেলে সমকামিতার সমস্যা নিয়ে এসেছিল। সে সমকামিতার চিন্তা থেকে মুক্তি পেতে চায়। সে বোঝে এটা ইসলামে গঠিত একটা কাজ। কিন্তু সেই সাইকোলজিস্ট বলেছিল, এটা তার সমস্যা না, এটা সমাজের সমস্যা, কারণ সমাজ সমকামিতাকে গ্রহণ করতে পারছে না। পরে ছেলেটা আর সেই সাইকোলজিস্টের কাছে যায়নি। চিন্তা করুন, ভুল মানুষের কাছে গেলে কত বড় বিপদ ঘটতে পারে। যদি ছেলেটার ধর্মীয় মূল্যবোধ শক্ত না হতো, তাহলে হয়তো সে নিজেও সেই সাইকোলজিস্টের বিশ্বাস নিজের মস্তিষ্কে ধারণ করে চেম্বার থেকে বের হতো। তাই কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের কাছে যাওয়ার আগে তাদের মূল্যবোধ যাচাই করা জরুরি, কারণ তাদের কাজের পদ্ধতি নির্ভর করে তাদের মূল্যবোধের ওপর। বিশেষ করে কাউন্সেলিং ও সাইকোথেরাপির ক্ষেত্রে মূল্যবোধটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি যে মতের অনুসারী, একজন সাইকোলজিস্ট সে মতের অনুসারী নাও হতে পারেন। আর বেশিরভাগ সাইকোলজিস্টরাই সেকুলার চিন্তাধারা থেকে কাউন্সেলিং করেন, অর্থাৎ তারা ধর্মনিরপেক্ষ। সব দলমতের মানুষদেরই তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। কিন্তু তাদের মধ্যে যারা ধার্মিক, তারা দেখবে আপনি ধার্মিক কিনা বা ধর্মীয় সমাধান চাচ্ছেন কিনা, তাহলে তারা সে দৃষ্টিভঙ্গিতেই আপনার সাথে কথা বলবে। তাই একজন মুসলিম হিসেবে আপনার উচিত প্র্যাকটিসিং মুসলিম সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া। তাদের কাছ থেকেই আপনি সঠিক সমাধান পাবেন ইনশাল্লাহ। এক্ষেত্রে সাহায্যের জন্য আপনি ফাইট আগেনস্ট ডিহিউম্যানাইজেশনের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। অন্যান্য সাইকোথেরাপির সাথে ধর্মীয় সাইকোথেরাপির পার্থক্য। পর্নোগ্রাফি আসক্তি একটি বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক মহামারী বললেও ভুল হবে না। শুধু যুক্তরাষ্ট্রেরই 16টি অঙ্গরাজ্যে একে পাবলিক হেলথ ক্রাইসিস বা জনস্বাস্থ্য সংকট বলে আখ্যায়িত করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পর্নোগ্রাফি বিরোধী আন্দোলন শুরু হয়েছে। কিছু কিছু সংস্থা বেশ ভালো কাজ করছে। এসব সংস্থাগুলোর বেশিরভাগই সেকুলার মতদর্শের উপর ভিত্তি করে কাজ করে। সবচেয়ে বেশি যাদের কাজ ছড়িয়েছে তারাও সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। তাদের অনেক কাজই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তারা পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির জন্য মানুষকে রিলেশনশিপে জড়াতে পরামর্শ দেয়, এমনকি সমকামী সম্পর্ক। শুধু বিয়ের কথা বললে সমস্যা ছিল না, কিন্তু সেকুলার আদর্শে কাজ করায় তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক, হোক সেটা ছেলে মেয়ে, মেয়ে মেয়ে বা ছেলে ছেলে সম্পর্ক, কোনোটাই তারা নিষেধ করে না। এখন আপনি যদি খুব একটা ধার্মিক না হন, তাহলে আমার এই কথায় আপনার খারাপ লাগতে পারে, কিন্তু ইসলামে যা সত্য সেটাই আমাদের বলতে হবে এবং তাতেই কল্যাণ নিহিত। ভুল পথ অনুসরণ করে একজন মুসলিম সঠিক লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে না। তার জন্য সঠিক পথ সবসময় উন্মুক্ত আছে। পর্নোগ্রাফি এমন একটা সমস্যা যার সমাধানে আপনাকে ধর্ম আনতেই হবে, কারণ এটা নৈতিকতার সাথে সম্পৃক্ত। ধর্ম ছাড়াও নৈতিকতার অস্তিত্ব আছে, কিন্তু সে নৈতিকতা কতটা প্রাণহীন তা সেই বোঝে যে সত্য ধর্মের স্বাদ পেয়েছে। ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরা পর্ন নিয়ে কাজ করছে। আমাদের দেশেও খ্রিস্টান মিশনারিরা আসক্তি নিয়ে কাজ করছে, অথচ আমরা মুসলিমরা এদিকে বেশ পিছিয়ে আছি। যদিও আমরা বিশ্বাস করি আমাদের ধর্মই সত্য। ইসলামে যে কোনো পাপ বর্জনের যে নীতিমালা আছে সেটা নিঃসন্দেহে অন্য সব ধর্মের নীতিমালার চেয়ে অনেক বেশি কার্যকরী।
এরপরেও আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক এসব সেকুলার তত্ত্বের দিকে চেয়ে থাকি, অস্বাস্থ্যকর ঈমান বিধ্বংসী সব দর্শনের প্রচার করি। ধর্মীয় সাইকোথেরাপি নিয়ে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম কারণ এখন আমরা মুসলিমরাই ইসলামকে অবহেলা করছি। আমাদের কাছে মুক্তির উপায় থাকতেও আমরা অন্য মতের ওপর নির্ভরশীল হচ্ছি। আসক্তি থেকে মুক্তি ঠিকই চাচ্ছি, আবার এদিকে প্রবৃত্তির অনুসরণও ছাড়তে পারছি না। দেখুন, পশ্চিমা ধ্যানধারণার অনুসরণ করে যারা কাউন্সেলিং করে তারা পর্নোগ্রাফি আসক্তির ট্রিগার হিসেবে কাজ করছে এমন অনেক হারাম কাজই আপনাকে ছাড়ার উপদেশ দেবে না, কিন্তু এতে ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে। সেকুলার সাইকোথেরাপি পদ্ধতির সমালোচনা করে মালিক বাদরি বলেন যে এসব মনোবৈজ্ঞানিক চিন্তাধারা, বিহেভিওরিজম, ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ ও নিউরোসাইকিয়াট্রি এবং আবেগ বুদ্ধিবৃত্তির জটিলতাকে জোরপূর্বক অতি সরলীকরণের যে চেষ্টা তারা করছে তা ব্যর্থ হয়েছে। এগুলোর মাধ্যমে সন্তোষজনক ফলাফল যে আসেনি তা মোটেও আশ্চর্যজনক নয়। যদিও মানুষের আধ্যাত্মিক দিকগুলো ও মনস্তত্ত্ব এতই জটিল যে এগুলোকে নিছক পরীক্ষাগারের কেমিক্যাল এক্সপেরিমেন্ট ও ভৌত পরিসংখ্যানের প্রকাশন মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। মানসিক সমস্যার চিকিৎসায় ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়গুলোর গুরুত্ব ইতিমধ্যেই মনোবিজ্ঞান স্বীকার করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মুসলিম ক্লায়েন্টদের অ্যাংজাইটি, ডিপ্রেশন ও অন্যান্য কষ্ট লাঘবের ক্ষেত্রে ধর্মীয় সাইকোথেরাপি ফলদায়ক হয়। এছাড়াও দেখা গেছে ধর্মীয় সাইকোথেরাপি গ্রুপের ক্লায়েন্টরা সাধারণ ক্লায়েন্টদের থেকে অধিক দ্রুততার সাথে সাড়া প্রদান করেছেন। ইসলামী সাইকোথেরাপিতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিরই একটি ধরন ব্যবহার করা হয় এবং ভ্রান্ত চিন্তাগুলোকে পরিবর্তন ও সংশোধন করে ইসলামী চিন্তাধারার অর্থাৎ কোরআন ও সুন্নাহ মাধ্যমে প্রতিস্থাপিত করা হয়। আলিমদের কাছে কি সাহায্য চাওয়া যায়? ধর্মীয় ব্যক্তিত্ব, মসজিদের ইমাম বা বড় আলিমদের কাছে আসক্তি বা মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য আপনি অবশ্যই সাহায্য চাইতে পারেন, কিন্তু তাদের আসক্তি এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারণা আছে কিনা এটা যাচাই করে নেবেন। তা না হলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সত্যি বলতে এ ধরনের কাউন্সিলিংগুলো তাদেরই সবচেয়ে বেশি করার কথা, কিন্তু আমাদের দেশে এমন আলেমদের সংখ্যা নগণ্য। তবে খুঁজলে আশা করি পাবেন ইনশাল্লাহ। আর তাদের কাছ থেকেই আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তারা এমন এমন আধ্যাত্মিক সমাধান দিতে পারেন যা মানসিক রোগ বিশেষজ্ঞরা অনেক সময় দিতে পারেন না। তাই সুযোগ পেলেই তাদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন। শুধু আসক্তির সমস্যার জন্য না, একজন ভালো মুসলিম হওয়ার জন্যও আপনার তাদের কাছে যাওয়া উচিত। কারণ ভালো মুসলিম হতে পারলে পর্ন কেন, যে কোনো আসক্তি থেকেই বের হয়ে আসা সম্ভব। আমার পরিচিত অনেকেই আছেন যারা একদিনে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য। তাই বলে সবাই পারবে সেটা বলছি না, তবে ঈমানের জোর থাকলে অবশ্যই সম্ভব। এমনকি সাহাবীদের অনেকেও একদিনে মদ পান ছেড়ে দিয়েছিলেন। এমন মানসিক অবস্থা তাদের একদিনে হয়নি। তারা নিজেদের ঈমান নিয়ে কাজ করেছেন, রাসূলের সান্নিধ্যে থেকেছেন, তিনি যা আদেশ করতেন তা মেনে চলতেন। তাই সময়ের সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছিল। একসময় অন্তরের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে আল্লাহ যা নিষেধ করেছেন তা জানার সাথে সাথে তারা বর্জন করতেন, আর আল্লাহ যা পছন্দ করতেন বা করার নির্দেশ দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করতেন। আলিমরা হলেন নবীদের ওয়ারিস। নবীদের কাজই তারা করেন, অন্যদের ইসলাম শেখান। কাজেই তাদের সান্নিধ্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কোনো হকপন্থী আলিমের সন্ধান পেলে তার কাছে আসক্তির জন্য না হোক, দিন শেখার জন্য তার সান্নিধ্য লাভ করুন। এই ক্ষেত্রে আসক্তি নিয়ে আপনি কথা না বললেও দিন শেষে আপনার আসক্তির সমস্যা সমাধান হয়ে যেতে পারে ইনশাল্লাহ। উল্লেখিত উপদেশগুলো মেনে বিশেষজ্ঞদের বাছাই করুন। আপনার পরিচিতদেরও কারো পরামর্শের প্রয়োজন হলে এ ব্যাপারগুলো জানিয়ে দিন। আচ্ছা, আপনি হয়তো পর্নে আসক্ত নন, কিন্তু আপনার স্বামী, স্ত্রী, সন্তান, ভাই বোন যেই কেউ পর্নে আসক্ত হতে পারে। আপনি বিশেষজ্ঞ না হয়েও কি তাদের সাহায্য করতে পারবেন? হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। এজন্য আপনাকে কিছু দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে। এ সংক্রান্ত বিষয়গুলো নিয়েই পরবর্তী অধ্যায়ের আলোচনা।